बस ना ए हसीनू लो में आ गया ए बस ना ए हसीनू लो में आ गया हुस्न का आशिक हुस्न का दुश्मन अपनी अदा है यारों से जुदा ए ओ बस ना ए हसीनू लो में आ गया। আরে না, এখন আর আমি মন খুলে হাসতে পারছি না। আমার ধান্দা বন্ধ হওয়ার পথে। এখন মানুষজন চালাক হয়ে গেছে। এখন চাইলেও মানুষের মাথায় টুপি পরাতে পারছি না। আগেই ভালো ছিল। আগে আমি মানুষের মাথায় নুন মরিচ রেখে তারপর পরই খেতাম। ইদানিং ধান্দাটা ভালো চলতেছে না। এরকম হলে তো না খেয়ে মরতে হবে। যাই দেখি সামনে কোনো মক্কেল পাই কিনা। সামনে যারে পাবো তার মাথায় আজকে টুপি পরাবো। কেমন আছেন কাকা? কোথায় যাচ্ছেন? এই তো বাবা, কোনো রকম আছি, একটু হাঁটে যাচ্ছি। হাটে যাচ্ছে মানে? পকেটে পয়সা করি আছে, যেভাবেই হোক কিছু পয়সা হাতাতে হবে। আরে কি বিড়বিড় করছো? না মানে কাকা, একটা কথা ছিল, কি করে যে বলি। আরে এত দ্বিধা করো না তো, আমি তোমার বাবার মতো, যা বলার বলে ফেলো। মানে কাকা, কথাটা বলা ঠিক না, তাও আপনি যখন জোর করছেন তখন বলছি। আমায় কিছু টাকা ধার দেন, আমি কাজের টাকাটা এখনো পাইনি, পেলেই আপনাকে দিয়ে দেব। বাড়িতে বাজারও নেই, আপনি কিছু টাকা ধার দিলে তাহলে বাজার নিয়ে বাড়িতে যেতে পারি। ও এই কথা, সে তুমি টেনশন করো না, আমি তোমাকে ধার দিচ্ছি, কিন্তু তুমি টাকা পেলেই আবার আমাকে ফেরত দিয়ে দেবে। আপনি কোনো চিন্তা করবেন না কাকা, আমি 2-3 দিনের মধ্যেই টাকা পেয়ে যাব। আপনার টাকা খুব তাড়াতাড়ি আমি ফেরত দিয়ে দেব। ঠিক আছে, কথা ঠিক থাকলেই হলো। আমি তোমাকে 500 টাকা দিচ্ছি, আর আমাকে বাজার যেতে হবে, আমি এখনই যাব। ধন্যবাদ কাকা, আপনি আমার উপকার করলেন। আপনার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। ও ঠিক আছে, মানুষই তো মানুষের উপকার করবে। যাও, বাজার নিয়ে বাড়ি যাও, আমাকে বাজার যেতে হবে, আমি যাচ্ছি। আরে বাহ, এরকমই তো উপকারী মানুষ আমি চাই। দিনের প্রথম ধান্দাটা ভালোই হলো। এখন একটু বাজারে যাব, গিয়ে দেখবো আর কার মাথায় টুপি পরানো যায়। ফল কাকা, কেমন আছেন? এই তো বাবা, মোটামুটি আছি। ও, অনেকদিন পর আপনার দোকানে আসলাম। তা তোমার কি কিছু লাগবে? হ্যাঁ কাকা, আমার একটা কেক লাগবে, কিন্তু কিন্তুটা আবার কি? কাকা, আমার হাতে তো এখন টাকা নেই। আমি 2-3 দিনের মধ্যেই আমার কাজের টাকা পেয়ে যাব, তাই ভাবছি কি করব। ও এই কথা, তা এত ভাবার কি আছে? তুমি কেক নিয়ে যাও, তুমি 2-3 দিনের মধ্যেই তো টাকা পাবে, তখন আমাকে না হয় দিয়ে যাবে। মানুষ এত বোকা হয় কি করে? সবাই তো বিশ্বাস করছে ধান্দাটা আজ ভালোই হচ্ছে। কি ভাবছো তুমি? ভাবছি বাকি নেওয়া কি ঠিক হবে? আমি তো বাকি নিতেই চাই না, কিন্তু আপনি যখন বলছেন ঠিক আছে, তাহলে দুটোকে কি দিয়ে দেন। আরে সবসময় কি মানুষের হাতে টাকা থাকে নাকি? মাঝে মাঝে বাকি গেলে সমস্যা হয় না। তুমি যখন টাকা পাবে তখন দিয়ে যাবে, তাহলেই তো হলো। ঠিক আছে, তাহলে আপনি আমাকে 4টা কেকই দিয়ে দেন, আমি কাজের টাকা পেলেই আপনাকে দিয়ে যাব। আগে তো কেক নিয়ে যাই, তারপর আমার খোঁজ পেলে তো টাকা নেবে। ঠিক আছে, কিন্তু সময় মতো কিন্তু টাকাটা দিয়ে যাবে। ও নিয়ে আপনি চিন্তা করবেন না কাকা, আমি তো বাকি নিতেই চাইনি, আপনি বললেন বলেই নিচ্ছি। আমি 2-3 দিনের মধ্যে টাকাটা পেলেই আপনাকে দিয়ে যাব। ঠিক আছে, তাহলে কেক নিয়ে যাও। সেদিনকে মন্টু এসে 4টা কেক নিয়ে গেল, বলেছিল 2-3 দিনের মধ্যে টাকাটা দিয়ে দেবে। আজ প্রায় 15-20 দিন হয়ে গেল, ওর তো কোনো দেখাই পাচ্ছি না। বিকেলে একবার ওর বাড়িতে গিয়ে দেখতে হবে সমস্যাটা কি, কেন ও টাকাও দিচ্ছে না আর আমার সাথে দেখাও করছে না। সেদিনকে মন্টুকে টাকা দিলাম, ও বলল 2-3 দিনের মধ্যে টাকাটা দিয়ে দেবে, কিন্তু সেদিনের পর তার মন্টুর কোনো দেখাই নেই। ছেলেটা হলোটা কি? না, ব্যাপারটা খোঁজ নিতে হচ্ছে তো, একবার গিয়ে দেখি মন্টুর দেখা পাই কিনা।
আরে ওই তো মন্টুকে দেখতে পাচ্ছি। এ মন্টু, শোন। কি ব্যাপার? মন্টু আমাকে দেখে সরে গেল কেন? তাহলে কি ওকে টাকাটা দিয়ে ভুল করলাম? ভেবেছিলাম ছেলেটা ভালো, কিন্তু ও তো এখন মনে হচ্ছে ধান্দাবাজ। এবার তো মনে হচ্ছে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা বাঁকায় ঘুরতে হবে। আমি দেখবো ও কি করে আমার টাকা না দিয়ে পারে। এটাই তো মন্টুর বাড়ি। দেখি, ওকে ডাকি। এ মন্টু, বাড়িতে আসো। আরে, তুমি ওকে বলে দাও যে আমি বাড়িতে নেই। তুমি কেন যে মানুষের সাথে ধান্দাবাজি করো? মানুষ টাকার জন্য বাড়ির দরজায় আসে। আরে আস্তে কথা বলো, ও শুনবে তো। বলছি ওকে বলে দাও যে আমি বাড়িতে নেই। দাদা, ও তো বাড়িতে নেই। ওকে বলে দেবে যে ধান্দাবাজিরা জায়গা পায় না। এরপর যখন পাবো না, হাত পা বেঁধে টাকা উঠিয়ে নেবো।